আজ থেকে প্রবল ঝড় বৃষ্টি শুরু হচ্ছে দেশ জুড়ে। এবার শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিরাট দুর্যোগের পূর্বাভাস রাজ্যে রাজ্যে। ঝড় বৃষ্টির পাশাপাশি পাহাড়ে তুষারপাতের সম্ভাবনাও দেখা দিচ্ছে। ইতিমধ্যেই দেশের 18টি রাজ্যে জারি হয়ে গিয়েছে সতর্কতা। আজ থেকে আগামী 4 দিন চলবে এমন তুলকালাম পরিস্থিতি। এবছর ঝড় বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। দুর্যোগ যেন লেগেই আছে সব ঋতুতে। গ্রীষ্ম থেকে বর্ষা, শরৎ থেকে শীত, বছরের প্রতিটা মাস যেন একটা করে দুর্যোগ দেখেছে এবছর। আর এবার বসন্তের শুরুতেই দেশের 18 রাজ্যে জারি হলো সতর্কতা। ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে দেশের আবহাওয়ার মেজাজ। ভারতের আবহাওয়া বিভাগ সোমবারের পূর্বাভাসে জানিয়ে দিল আগামী 4 দিন কেমন থাকবে আকাশের মুখ। লেটেস্ট আপডেট বলছে শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি, তুষারপাত চলবে একাধিক রাজ্যে। তারপরই আমল বদলাতে শুরু করবে আবহাওয়া। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে ইতিমধ্যেই দেশে ঢুকে পড়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আসছে আরও একটি, আর তারই জেরে এবার জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে বিক্ষিপ্ত থেকে হালকা ও মাঝারি বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিভাগ জানিয়েছে যে 12 এবং 13 মার্চ এই অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রপাত এবং ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া 11 এবং 12 মার্চ উত্তরাখণ্ডেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। 13 এবং 14 মার্চ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানিয়েছে 11 থেকে 13 মার্চ অরুণাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও তুষারপাত হবে এবং 14 এবং 15 মার্চও এই রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা দিয়েছে মৌসুম ভবন। পূর্বাভাস বলছে 11 থেকে 12 মার্চ এবং 14 মার্চের মধ্যে হিমাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টি এবং তুষারপাত হতে পারে, তবে 13 মার্চ বৃষ্টি ও তুষারপাতের তীব্রতা বাড়বে। এদিকে রাজধানী দিল্লিতে দুদিনের ঝকঝকে রোদের পরে বুধবার আবার আকাশে কালো মেঘের ঘোরাফেরা চোখে পড়বে। এর ফলে দিল্লির কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা আবার কমতে পারে। তবে শুধু উত্তর ভারতের এই পার্বত্য এলাকা নয়, আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আগামী 2 দিনের মধ্যে রায়ালসীমা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, কেরল এবং মাহেতে গরম ও শুষ্ক আবহাওয়া দেখা যেতে শুরু হবে। 13 মার্চ বিক্ষিপ্ত বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আরও বেশ কয়েকটি রাজ্যে। 11 থেকে 14 মার্চ পাঞ্জাবে এবং 13 মার্চ হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। 11 এবং 13 মার্চ পাঞ্জাবে এবং 13 মার্চ হরিয়ানায় বিচ্ছিন্ন বজ্রপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় 13 এবং 14 মার্চ বিচ্ছিন্ন থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও 11 মার্চ কেরল এবং মাহে এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে বাংলার পূর্বাভাস বলছে হালকা শীতের আমেজ থাকলেও আগামীকাল মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা বাড়বে। বুধবার উত্তরবঙ্গে ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গের নিচের দিকের জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে এ যেন আগামী কয়েকদিন দেশ জুড়ে দুর্যোগের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা বাড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, টাটকা খবর।